প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে হাঁস রান্না রেসিপি। আজকে আমি একদম হেলদি উপায়ে এই হাঁসটা রান্না করব। হাঁসের মাংস খেতে কিন্তু সবাই পছন্দ করে। শীতকালে শীতের পিঠার মতোই হাঁসের মাংস কিন্তু অন্যতম আরেকটা রেসিপি। শীতকালে হাঁস খেতে কিন্তু সবাই পছন্দ করে। আজকে আমি একদম ঘরে থাকা মশলা দিয়ে একদম সহজ পদ্ধতিতে হাঁস রান্না রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা হাঁসের মাংস রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি 3.5 কেজি ওজনের একটা চীনা হাঁস। এরপর আমি অফ ক্যামেরাতে গ্যাসের চুলা জ্বালিয়ে আগুনের উপরে ধরে হাঁসটাকে একটু সেঁকে নিয়েছি। এরপর হাঁসের পালকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এরপর আমি এই হাঁসের মাংস রান্না করার জন্য নিয়েছি গোটা গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 5 থেকে 6টা লবঙ্গ, নিয়েছি 4টা ছোট এলাচ, এরপর নিয়েছি 2টা কালো এলাচ, নিয়েছি 4 টুকরো দারুচিনি, এরপর নিয়েছি 2টো তেজপাতা। এরপর চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরা, এরপর দিয়ে দেব 4 টুকরো দারুচিনি, দিয়ে দেব 2টা তেজপাতা, এরপর দিয়ে দেব 4টা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, দিয়ে দেব 5-6টার মতো লবঙ্গ, এরপর দিয়ে দেব 2টা বড় কালো এলাচ, এরপর দিয়ে দেব 7-8টার মতো আস্ত গোলমরিচ। এরপর এই গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে হাঁসের মাংসটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর এর ঝোলটাও একদম ঘন হয়ে যায় বেশি পেঁয়াজ দেওয়ার কারণে। এরপর আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে একটু বাদামি কালার করে ভেজে নেব। আমি একদম পেঁয়াজ বেরেস্তার মতো করে এই পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে গোলাপি কালার চলে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 2 কেজি মাংসের জন্য 4 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজের সাথে আদা রসুনগুলোকে নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আদা রসুনটা দেওয়ার ফলে পেঁয়াজটাও একদম নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা আরও একটু দ্রুত গলে যাবে। এরপর আমি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর আদা রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়া মশলা। 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এখানে আমি 2 কেজি মাংসের জন্য 2 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এরপর আমি তেলের উপরে এই গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গুঁড়া মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা উঠে আসে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তো
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর মশলার উপরে তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। এরপর আমি মাংসটা দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে 7 থেকে 8 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংসের জন্য মশলাগুলো দিয়েছি। আপনারা যদি মাংসটা আরও একটু কম বা বেশি দিতে চান তাহলে মাংসের পরিমাণ বুঝে মশলাটা ব্যবহার করবেন। তবে হাঁসের মাংসে মশলাটা একটু বেশি লাগে। হাঁসের মাংস খাওয়ার সময় মশলার একটা ঝাঁঝালো স্বাদ মুখে না আসলে হাঁসের মাংস খেতে ভালো লাগে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 7 থেকে 8 মিনিট পর্যন্ত মশলার সাথে মাংসগুলাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মাংসটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 8 মিনিট পর্যন্ত মাংসটাকে চুলার উপরে রান্না করে নেব। এতে করে মাংসের গায়ে যে পানিটা আছে ওই পানিটা বেরিয়ে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসের গায়ে থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এসেছে। এরপর আমি এই পানিটা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব ঢাকনাটা খোলা অবস্থায় আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত। এভাবে মাংসগুলাকে মশলার উপরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলে হাঁসের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না, আর মাংসটা হবে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আর মাংসের উপরে তেলটাও উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি। এখানে আমি গরম পানিটাই দিচ্ছি ঝোলের জন্য। এরপর ঝোলটা দিয়ে আমি এতক্ষণ পর্যন্ত যে মাংসটা কষালাম পাতিলের চারিপাশে যে মশলাটা লেগেছিল ওই মশলাটাকে নিচের দিকে নামিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো ভিউয়ার্স মিক্স করার পরে আমার মনে হয়েছে ঝোলটা আরও একটু লাগবে, এজন্য আমি আরও 1 কাপ পরিমাণ গরম পানি এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব হাঁসের কলিজা। এতক্ষণ পর্যন্ত আমি কলিজাটা দেইনি, কারণ এতক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মাংসটাকে কষানো হয়েছে। ওই অবস্থায় কলিজাটা দিলে কলিজাটা একদম ভেঙে যেত। এই পর্যায়ে আমি কলিজাটা দিয়ে কলিজাটাকে নিচের দিকে ডুবিয়ে দিয়ে আমি ঢেকে দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসছি মাংসটা সেদ্ধ হওয়ার পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর ঝোলটাও একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ভাজা মিষ্টি জিরার গুঁড়া। এতক্ষণ পর্যন্ত যে মশলাটা দিয়েছি এর ঝাঁঝালো স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এই মিষ্টি জিরার গুঁড়াটা দিয়েছি। এরপর দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়েছি। এরপর আমি কাঁচামরিচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে মাংসটাকে আরও 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আর চুলা আঁচটা থাকবে একদম মিডিয়াম থেকেও কম আছে। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা একদম ঘন হয়ে গিয়েছে আর এর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছি। এই 5 মিনিট রেস্টে রাখার ফলে মাংসের ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে। এরপর আমি মাংসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি এতগুলো মশলা দিয়েছি কিন্তু মাংসের মধ্যে কোনো ঝাল হয়নি, শুধু মশলার একটা ঝাঁঝালো স্বাদ রয়েছে। আমি শেষ পর্যায়ে যে রোস্টেড মিষ্টি জিরার গুঁড়াটা দিয়েছি ওই মিষ্টি জিরার গুঁড়াটা একদম সবশেষে দিলে হাঁসের মাংসে
ঝালটা বেশি লাগবে না আর মশলার একটা ঝাঁঝালো স্বাদ পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে হাঁসের মাংসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।